চড়ুইভাতির সময় কি দেখি আমরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলুন, বিদ্যালয় বলুন, স্কুল বলুন, বিভিন্ন জায়গায় আমরা বন্ধুরা মিলেও অনেক চড়ুইভাতি করি। সেখানে অনেক আনন্দ হতে পারে, সেখানে অনেক পুনর্মিলন হতে পারে, কিন্তু আমরা যাদের নিয়ে প্রতিদিন থাকি, যারা রাস্তায় আশ্রিত বা কেউ প্ল্যাটফর্মে আশ্রিত, কেউ পরিবার থেকে বিতাড়িত ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন, তারা কিন্তু এই চড়ুইভাতির রসটা পায় না। তাই এই রসটা আচ্ছাদন করার জন্যই আমরা নবজাগরণ ঠিক করেছিলাম যে যাদের সাথে আমরা 365 দিন কাটাই তাদের সাথেই একটা চড়ুইভাতি করি। দেখুন, এনারা তো চড়ুইভাতি স্বাদ পাননি কোনো দিন, বা আগেও পেলেও এখন তাদের মনে নেই। তাই তাদের আবার পুনর্মিলন বা মনে করার জন্য এবং একটা আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন আমাদের। আচ্ছা, কতজন মানে আছে আপনারা? আমাদের যে 31 জন আছে টোটাল, আর আমাদের মেম্বাররা আছে প্রায় 15 জন আছে। তারা আমাদের 40-45 জনের আয়োজন আছে। কি কি মেনু করা হয়? আমাদের মুরগির মাংস আছে, ভাত আছে, ডাল আছে, মিষ্টি আছে, চিপস আছে, স্যালাড আছে। চড়ুইভাতি করতে গেলে তো ধরুন সকলেরই সমবেত প্রচেষ্টা দরকার হয়, কেউ কোনো কাজ করে, ওনারাও কি কোনো কাজ করেছে? এটাই সব থেকে বড় কথা যে চড়ুইভাতিতে কিন্তু ওনারা সব থেকে আমাদের থেকেও বেশি ওনারা উৎসাহী, এবং ওনারা উৎসাহের সাথে কেউ কুটনো কেটেছেন, কেউ মশলা বেটে দিয়েছেন, কেউ জল এনে দিয়েছেন, কেউ বাসন মাজছেন, মানে সবাই প্রত্যেকের মতো করে কাজ করে নিজেদের চড়ুইভাতিটাকে তারা আনন্দের মতো করে পালন করে। মানসিক ভারসাম্যহীন সমস্যা থাকলে তো ধরুন তারা একটুখানি বুঝতেও অসুবিধা, বা হয়তো বললেন যেটা সেটা করলো না, এরকম তো হয়। দেখুন, একটা কথা বলে রাখি যে আমরা যেহেতু 6 বছর ধরে এদের খাবার দিই, তো যেহেতু এদের সাথে আমরা মিশে গেছি, তাই মিশে যাওয়ার ফলে কি হয়েছে, এনারা হতে পারে মানসিক ভারসাম্যহীন মানুষ অনেকটাই, কিন্তু এনারা না আমাদের থেকেও মানে স্বাভাবিক জীবনযাপন করে। কেউ দেশের পতাকা তোলে, কেউ নেতাজির গলায়, আমাদের বীর সৈনিক নেতাজির গলায় মাল্যদান করে শ্রদ্ধার সাথে। তো আমরা যেগুলো চোখে দেখতে, মানে খালি চোখে দেখতে পাই না, যদি আমরা একটু মন থেকে দেখি, কাছ থেকে দেখি, তো জিনিসটা আমার মনে হয় সোজা হয়ে যাবে। এর জন্যই আমাদের নবজাগরণ। এই যে অনেকেই নাম ঠিকানা বলতে পারলেন বা তাদের পরিচয় বলতে পারছেন, তাহলে তাদের কি কখনো চেষ্টা করেছেন যে তাদেরকে পৌঁছানোর জন্য বাড়িতে? হ্যাঁ, আমরা বলে রাখি, এর আগে আমরা বহু মানুষকে, পরিবার থেকে বিতাড়িত, হারিয়ে যাওয়া মানুষকে আমরা ফেরত দিয়েছি। অন্য রাজ্য থেকেও একটা বিহারে লকডাউনের সময় আমরা মুরগা বলে একটা ছেলেকে বিহারে আমরা পৌঁছে দিয়েছিলাম তাকে। কিন্তু ইনারা যেগুলো আমাদের সম্ভব হয় না, সম্ভব আমাদের না, তাদের পক্ষ থেকে সম্ভব হয় না, তারা নিতে চায় না, সেক্ষেত্রে তারা এখানেই বেশি মনে করে ভালো আছে, তাই তারাও যেতে চায় না। এই ভালো লাগা থেকে এমনও তো হতে পারে, ধরুন আমি কাউকে ছোট করছি না, দেখা গেল সে মনে ভাবলো যে এটা বেশ ভালো আছি, তাই আর তার পরিশ্রম করার চিন্তা ভাবনা হলো না, এমনও তো হতে পারে। না, দেখুন, যারা মানসিক ভারসাম্য তারা তো পরিশ্রম করতে পারবে না, ওরা ভিক্ষা করেই খায়। আর যারা এই পরিবার থেকে বিতাড়িত যে সমস্ত মানুষ, কেউ ঠোঙা বানায় স্টেশনে, কেউ ওই সুতো বুনে দেয়, কেউ ওই যে বললো লোকের বাড়ি কাজ করে, মানে টুকটাক করে আর কি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রণপ্রসাদ ভট্টাচার্য, নবজাগরণের সম্পাদক। কখনো পিকনিক করেছো তুমি? হ্যাঁ। কোথায় করেছিলে? বাড়িতে। বাড়িতে? কোথায় তোমার বাড়ি? বাতকুল্লায়। এখন আর বাড়িতে যাওয়াটাও না? 8-9 বছর যায় না। হ্যাঁ, 8-9 বছর। কি কারণে যাও না বাড়িতে? ওই ছেলে মেয়ে দেখে না, খোঁজ খবরও নেয় না? এখানে যে স্টেশনে রয়েছো, একটু নিয়মিত খাবার দাবার পাও তো? হ্যাঁ। তো এই আজকে পিকনিকে কেমন লাগছে? কি করলে, কাজ কি করলে এখানে? হ্যাঁ, একটুখানি কাজ তো করতে হয় পিকনিকে খেতে গেলে। ওই লঙ্কা ছাড়ালাম। বাহ। তারপরে রসুন ছাড়ালাম। রসুন ছাড়িয়েছো? হ্যাঁ। আচ্ছা, লঙ্কাও ছাড়িয়েছো? আচ্ছা, তা আজকে অন্যদিন তো খাবার থেকে কি আজকে খাবারটা একটু আনন্দ লাগছে? হ্যাঁ, সবাই মিলে বেশ করে। হ্যাঁ, সবাই মিলে খাবো। কি নাম কাকা তোমার? দুলাল। দুলাল কি? দে। হ্যাঁ, দে। দুলাল দে। কতদিন ধরে রয়েছো এখানে এই শান্তিপুর স্টেশনে? 5-6 বছর? না, বছর খানিক হয়নি এখনো। 1 বছর ধরে রয়েছো। খানিক বাকি আছে। তো রাত্রে এমনি কম্বল টম্বল সব আছে তো? শীত টিত লাগে না তো? হ্যাঁ। খালি সব দিন মাছ ধরি। লঙ্কা
হ্যাঁ, তোমাদেরই তো পিকনিক, তোমরাই তো করবা সব। এই আয়োজন তো তোমাদেরই আয়োজন। দ্বীপে ভিডিওটা করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাসিস না। ওরা ও বাচ্চাগুলো তো কড়াই কিন্তু ধরে দিয়েছে। ডালটা কই? সিদ্ধ করতে হবে তো। ওই তো ডাল, জল দিবি কেন? ডাইরেক্ট করবি তো বললি। আগে দুটো লঙ্কা কেটে দাও এর মধ্যে। কই লঙ্কা? ওই দেখো লঙ্কা, লঙ্কা টমেটো। এই যা দিদি। না আমি একটু দিয়ে করবা। একটু করবা মজা হবে। জলটা একটু কমিয়ে দাও। আর আগে করে দিই না। না না এখন না, এখন না। চলে দাও, আরো চলে দাও। ডালটা চাপা দিয়ে দিই নাকি? হ্যাঁ, চাপা দিলে ভালো করে চাপা দিই, পুরো সবুজ হয়ে গেছে। ও বলে যাবে। হ্যাঁ, বলে যাবে। কি বাজে দেখতে হবে। আসবে আসবে আসবে, ও নিয়ে আসবো। ঠিক বলছে কি আমাকে এখানে খাবার পৌঁছে দিয়ে যাবে, ওই নিমকি। ঠিক আছে, তুমি করো। ঝগড়া বাঁধায় আমার সাথে ঝগড়া লাগাইছিল, ডাকছি বলে তো ডাকছি। দেখেছিস, এই জন্য তো ভিডিও করতে চাই। দেখলে লোকে বললে জীবনে মধ্যে রান্না হয়নি। এখন দেবো না জ্বালানো। কপিগুলো তো এখন সব দিয়ে দেবে নাকি? এটা কমিয়ে ওগুলো ভেজে নিয়ে আগে। না ভেজে নিলে কি করে হবে? দিয়েছে গাঁট ভরে যাবে, এক্ষুনি পুড়ে যাবে। তোর ভিডিও করিস না, দেখে বলবে খুনতি ধরেন যে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে। কাজ কর কাজ কর কাজ কর, মাংস মাংস ধুতে দেখ, কাজ কর কাজ কর। ওই কাটাগুলো করে জমিয়ে হয় এখানে। অভিনগর রথতলা। হ্যাঁ, রথতলা বাড়ি, রানাঘাট। তো কতদিন হলো শান্তিপুরে এসছেন? বেশি দিন না, 1 মাস হলো। 1 মাস? তো কি কারণে বাড়ির লোকজন খবর টবর নেয় না? খবর নেয় না, বাড়িতে তাড়া দিয়ে মেরে তাড়া দিচ্ছে। কে মেরেছিল? ভাই বরুণ সরকার। তা আপনার ছেলে মেয়ে? না, ছেলে মেয়ে কলকাতা পড়া দিচ্ছে, আর কেউ নাই বাড়িতে। আমাকে মেরে তাড়া দিচ্ছে, আর টাকা পয়সা দেয়নি, ঘর বিক্রি করে চলে গেছে। আপনার বউ? বউকে তাড়া দিচ্ছে মেরে। সে কোথায় এখন? এখন কলকাতাতে। আচ্ছা, আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে আমার কেউ নাই, আমি একাই একাই থাকি এখানে শান্তিপুরে, একাই। এই যে আজকে ধরো পিকনিক হচ্ছে, মনে পড়ছে সে আগে কখনো করেছিল এরকম কোনোদিন? না। কোনোদিন সে যখন অল্প বয়স ছিল তখন বন্ধুরা মিলে? না, আমরা করি না, করতে দিইনি ভাই। আচ্ছা, আজকে কী করে কাজ করলে এখানে পিকনিকে এসে? এখানে আমরা ওরা সবাই মিলে আমার ডেকে নিয়েছে, করলো। আচ্ছা, কি নাম তোমার? বরুণ সরকার, বুধু সরকার। হ্যাঁ, বুধু সরকার। বুধু সরকার। ভালোই হচ্ছে, পিকনিক হচ্ছে। তুমি কি কাজ করলে? আমি আলু কুটলাম, আচ্ছা, লঙ্কা কুটলাম, হুম, টমাটম কুটলাম, ধনেপাতা কুটে দিলাম, লঙ্কা আদা থেতো করলাম। বাহ। আর এমনি রান্নার কথা মনে পড়ে? রান্না করতে দিলে পারবে? হ্যাঁ, পারবে?
শান্তিপুরে এই স্টেশনে রয়েছে কতদিন ধরে? আমি এখানে আছি আজকে মনে হয় 6-7 বছর হয়ে গেল। বাড়ির তো লোকজন কেউ নেই? আমার স্বামী নেই, স্বামী মারা গেছে। আমার ছেলে আছে, ছেলে আমাকে মেরেছিল বলে আমি বাড়ি ছাড়া। তো তারপর ছেলে খোঁজ টোজ নেয়নি আর? না, আমার ছেলে আমাকে 2 দিন খুব মেরেছিল। তারপর তো চলে এসছো? তারপরে রাগ করে চলে এসেছি। তখন আমার মা বেঁচে ছিল, আমার মা বলছে তুই যেখানে খুশি সেখানে চলে যা। তা এই যে শান্তিপুরের এই যে তুমি থাকো প্ল্যাটফর্মে, শীত টিত লাগে না তো রাত্রিরে? না, ওই তো ভাইপো কম্বল দিয়েছে। এই যে এদের নাম কি জানো? এই ভাইপোর নাম ভাইপোর- পাপাই। আচ্ছা, রনা। এই সংগঠনের নাম হচ্ছে নবজাগরণ, তাই তো? হ্যাঁ এদের পক্ষ থেকে নিয়মিত খাবার দেয় তোমাদের? হ্যাঁ, ওরা তো খাইয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে, প্রত্যেক? নাহলে তো আমরা মরেই যেতাম লকডাউনে। এরাই তো দুবেলা খেতে দেয়, আবার সকালেও দিয়ে যায় যখন আসে যে আসে। আজকে এই যে পিকনিক করতে এসছো সবাই মিলে, আমার খুব আনন্দ, খুব ভালো লাগে? খুশি। মনে পড়ছে কোনোদিন আগে কখনো করেছো এরকম? আমি ছোটবেলায় করেছিলাম আমার বাপের বাড়ি দেশে মুর্শিদাবাদে। তা আমি মা বাবা মরে যাওয়ার পর থেকে আমি আর যাই না, আর আমরা ওইদিকে আর আমি যাই না। তারপরে তাহলে অনেক বছর বাদে তো আবার আজকে পিকনিক করছো? আবার আজকে ওই ভাইপোরা বললো সব চলো কি ওখানে। কি মেনু কি হয়েছে জানো? হ্যাঁ, কি? মাংস, ডাল, আচ্ছা। ভাত বাহ, আর মিষ্টি? আর মিষ্টি। কি নাম তোমার? আমার নাম অঞ্জলি ঘোষ। কোথা থেকে এসছো বলে তোমার বাড়ি? আমার বাড়ি শ্বশুর বাড়ি দমদম। আমার স্বামীও নেই, আমার ভাসুরটা জায়গা দেয়নি, ঘর থাকতে ঘর। ছেলেও দেখে না? ছেলেও দেখে না, ওই যে ছেলে আমাকে 2-3 দিন মেরেছিল। আর এখন ঠিকানা হচ্ছে তোমার শান্তিপুর রেল স্টেশন? শান্তিপুরে রেল স্টেশন? হ্যাঁ। না, তারপরে কতদিন ছিলাম, তারপরে আবার আমি ওই এক বাড়িতে ছোট একটা কাজ ধরেছি একবেলা, তাই আমি একটা ছোট ঘর ভাড়া নিয়েছি, ওইটাতে ওই ভাড়া দিই। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একজন, তিনি হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজজ্যোতিষী শ্রীকান্ত শাস্ত্রী। কোনো নামে বিশ্বাস করতে হবে না, কাজে বিশ্বাস করুন।